আর রেহাই নয়। পহেলগাঁওয়ের বদলা নিতে ফুঁসছে গোটা দেশ, অ্যাকশন মোডে সেনাও। শুক্রবারই পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি যুক্ত দুই জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে আরও ৩ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। এই নিয়ে গত ৩৬ ঘন্টায় ৫ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্য ৩ সক্রিয় জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে। কাশ্মীরের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাত থেকে ৩ লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস করেছে সেনা। শুক্রবার রাতেই পুলওয়ামা মুরানে লস্করের সক্রিয় জঙ্গি ঈশান উল হকের বাড়ি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। একইভাবে কুলগাঁওয়ে ২০২৩ সাল থেকে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত জাকির আহমেদ গানিয়ার বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে শোপিয়ানে সক্রিয় জঙ্গি শহীদ আহমেদ কুতায়ের বাড়ি গুড়িয়ে দিয়েছে সেনা। ২০০২ সাল থেকেই লস্করের সঙ্গে যুক্ত এই জঙ্গি। ঘটনাচক্রে ৩ জঙ্গি পলাতক। পহেলগাঁও হামলার সঙ্গে এদের কোনো যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পহেলগাঁও হামলায় যুক্ত আরেক জঙ্গি আদিল ঠোকর ওরফে আদিল গুড়ির অনন্তনাগের বাড়িও ধ্বংস করা হয়েছে। সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল। দীর্ঘ ট্রেনিং এর পর গত বছর সে কাশ্মীরে ফেরে। মঙ্গলবার পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল তাদেরকে পথ দেখিয়েছিল এই আদিল। এদিকে বেছে বেছে জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড়ও চালাচ্ছে ভারতীয় সেনা। শুক্রবার রাত থেকেই সক্রিয় জঙ্গি সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়। মনে করা হচ্ছে এদের মধ্যে ২ জন পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। এরা হামলাকারী জঙ্গিদের সহযোগী। সংবাদ সংস্থা ANI স্থানীয় পুলিশ সূত্র উল্লেখ করে জানিয়েছে, জঙ্গিদের ২ সহযোগী কুলগাঁওয়ে লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর মিলেছিল। সেই অনুযায়ী রাতে সেখানে অভিযান চালানো হয়। শনিবার সকালে গ্রেফতার করা হয় ওই ২ জনকে। হাই নিউজ নেটওয়ার্ক।